তো গাইজ আমি আজকে ফিকেলেগাঁওতে যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটা তোমাদের একবার ট্যুর দিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে একটা সুইস কটেজ, আর এখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স। তো চলো তোমাদের আমি আমার হোমস্টের রুম ট্যুরটা দিয়ে দিই। তো প্রথমে এইরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে খুব সুন্দরভাবে একটা দেখো সুইস কটেজ দেয়া আছে। তারপরে তোমরা এখানে একটা সুন্দর একটা গাছ দেখতে পাবে, আর এইখানে একটা কটেজ আছে, এখানে লোক থাকে, আর আমি আছি উপরেরটায়, দোতলাটায়। চলো, এরকম একটা সুন্দর একটা সিঁড়ি, তোমরা সিঁড়ি হয়ে উপরে উঠে এসে এই দেখো, এটা হচ্ছে কটেজের সামনের ভিউটা, আর সামনে এরকম দুটো লাইট রয়েছে। দেখো, এই হচ্ছে আমার কটেজটা। ঢুকেই এরকম একটা পাপোশ, তারপরে এইরকম একটা কিং সাইজের বড় বেড, ঠিক আছে। এখানে চার্জ দেওয়ার জন্য সকেট রয়েছে, একটা নাইট লাইট রয়েছে, আর এই রকম ডেকোরেশন রয়েছে। এখানে একটা কাভার্ড আছে, ওয়ার্ড্রপ, তার মধ্যে কিছু বেডিং রয়েছে এক্সট্রা করে, এখানে আবার দেয়া রয়েছে। এখানে একটা মিরর আছে, আর ঘরে সুন্দর করে একটা পেইন্টিং দেয়া আছে। আর ভাই চলে এসছে আমার এখানে বিকেলের টিফিন নিয়ে। থ্যাংক ইউ। আর দেখতে তো পাচ্ছ এখানে গোটা ঘরটা ছিটিয়ে আছে। এখানে আমার টপ বক্স পড়ে আছে, এখানে ছোট্ট একটা ব্যালকনি দিয়ে বসে বাইরে ভিউ দেখার জন্য এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার, আর এখানে একটা সোফার মতো ছোট্ট। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, বাথরুমটা খুব পরিষ্কার। এরকম ঢুকেই একটা সুন্দর একটা কুমোড, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না রয়েছে, আর এখানে জুতাও রাখা আছে, চাইলে তোমরা ওটা ইউজ করতে পারো। এই রকম ঘরে থেকে তুমি জাস্ট শুধু ঘরে এন্টার করো, আর চোখের সামনে এখানে কফি খেতে খেতে তুমি সামনের যে সিকিমের সামনেরটা সিকিম, ওই সিকিমের পাহাড়টা তোমরা এনজয় করতে পারবে। আর এইটা হচ্ছে পুরো হোমস্টের, পুরোটাই একই হোমস্টে। সত্যি খুব সুন্দর এই হোমস্টেটা, আমার তো খুব ভালো লেগেছে। আমি তোমাদেরকেও বলবো এই হোমস্টেতে তোমরা এসে একবার থাকতে পারো। ও আরেকটা জিনিস দেখো, এখানে সুন্দর একটা পেইন্টিং আছে। হ্যাঁ, পেইন্টিংটা খুব সুন্দর দেখো। আর আমাকে স্ন্যাক্সে দিয়ে গেল আজকে, দেখো এখানে রয়েছে ভেজ পকোড়া, এখানে সস দিয়ে গেছে, আর এখানটায় আছে মিল্ক টি, সঙ্গে একটা জলের বোতল। তো এই রকম একটা পরিবেশে ওখানে পকোড়া, তার সাথে চা, আর তার সাথে এইরকম একটা বসে মনোরম ভিউ, জাস্ট ফাটাফাটি। আমার ঘর থেকে দেখো ফিকেলেগাঁওয়ের ভিউটা, পুরো ফিকেলেগাঁওটা, এটা একদম এইটা দেখো, এদিকটা পুরো ফিকেলেগাঁও। আর যদি কপাল ভালো থাকে তাহলে এই ঝাড়টা থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। পুরো এই সামনের পুরো রেঞ্জটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। কি অসাধারণ একটা গ্রাম দেখো। তো এটা হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রান্স, আর হোমস্টের নাম হচ্ছে কাপচাকেস ফার্মস্টে। আর এন্ট্রান্স দিয়ে ওঠার পরে ঠিক দেখো এই রকম করে ওনারা সাজিয়ে রেখেছেন এইসব ফুলের গাছগুলোকে, একদম এখানে খুব সুন্দর লাগছে। আর এখানটায় আমার ববলু ভাইয়া দাঁড়িয়ে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ ববলু ভাইয়া এখানে। আর এটা হচ্ছে সব এক একটা কটেজ, যেগুলো বিভিন্ন নাম দেওয়া আছে, বাম্বু কটেজ, এলওজি কেবিন, উপরে সুইস কেবিন। আর এই রকম হচ্ছে এন্ট্রান্সটা, এন্ট্রান্স দিয়ে এসেই এখানে কার পার্কিংয়ের অনেক জায়গা আছে, এখানেও জায়গা আছে।
আর এইরকম ঝাঁ চকচকে একটু এইরকম রাস্তা। আর দূরে সিকিম, দূরে এই যে পাহাড়গুলো দেখছো না, এগুলো সব সিকিম। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি মনেস্ট্রি দেখতে, আর আমার পার্টনার হচ্ছে এই দুটা। এই দুজন আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে মনেস্ট্রি দেখতে। এই আমাদের হোমস্টে, আর মনেস্ট্রি দেখতে গেলে আমাকে সোজা উপরে যেতে হবে। তো চলো যাই। তো বন্ধুরা যাচ্ছি আমি এখন ওদের সাথে মনেস্ট্রি দেখতে। রাস্তাটা অনেক ঢালু। এই দেখো সামনেটা দৌড়াচ্ছে, এটাও দৌড়াচ্ছে। লোকেশনটা খুবই সুন্দর, রাস্তাঘাটে লোক নেই, একদম ফাঁকা, পুরো গ্রামটা একদম ফাঁকা। দেখো এই বাচ্চাগুলোকে আমি অরিও আর দুটো কার্ড কিনে দিলাম, খুব খুশি এরা। আর ওরা আমাকে নিয়ে যাচ্ছে চারছে। हाँ कहाँ फिश मिलता है? कौन सा फिश? खाने के लिए मिलता है या फिर देखने के लिए? चलो सब বাচ্চা বাচ্চাগুলো। তো এখানেও একটা হোমস্টে রয়েছে। কতটা হেঁটে এলাম, আমি এতটা হেঁটে কোনোদিনও আসিনি পাহাড়ে। এদের তো কোনো ব্যাপারই না। আর এই গ্রামগুলো দেখো, লোকের বাড়ি, আর এই পরিবেশ জাস্ট অসাম। পুচকিগুলো কই, কোথায় থেকে গেল পুচকিগুলো? এই যে আসছে পুচকি দুটো। ইধার আচ্ছা। তো বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি। ট্রেক করতে করতে একদম, আর রাস্তা দেখো একদম সুমসান রাস্তা, কেউ নেই। আমি আর আমার সাথে এই দুইজন। খুব উঁচু, অনেকটা উঁচু, হাঁপিয়ে গেলাম। বলছে আর একটু দূর, আর একটু দূর। এবার আরেকটু করতে করতে অনেকটাই নিয়ে চলে এলো। এই দুই পুচকা, এই পুচকা আর এই পুচকা। ये तो हैरी पॉटर, ये तो हैरी पॉटर जैसा है इसका शक्ल। देखो ये चश्मा लगा के हैरी पॉटर बन गया। और रुको ज़रा, इधर क्या है? দেখো এই জঙ্গলে নিয়ে চলে এলো, আর বলছি এদিকে মনেস্ট্রি। और कितना दूर? कहाँ आ गया? आ गया करते करते बहुत दूर लेके चला आया। সত্যি কথা বলতে কি, এতক্ষণ ধরে যে আমি হেঁটে আসলাম, আর এই রকম যদি দেখতে পাই মনটা সত্যিই ভালো হয়ে যায়। তো তোমরা একটু দেখো এখানকার 360 একটা।
এই দেখো তিস্তা নদী আর এই রকম ওয়েদার, আর এদিকে দেখো, আর এই দেখো তিস্তা নদী এখানটায়, এটা হচ্ছে তিস্তা। সত্যি এখন মনে হচ্ছে এখানে সারাদিন কেন আসিনি। কিছুটা সময় কাটাবার পরে ফাইনালি এই জায়গাটাকে বিদায় দেওয়ার সময় চলে এসছে। দেখো লোক তো, এরা তো খুবই আনন্দ করছে, এরা খুব আনন্দ করছে এরা। তো বন্ধুরা আমি হচ্ছে যেতে চাইছিলাম না মনেস্ট্রিটা ওই দিয়ে, তো এরা বললো যে চলো ওটা দিয়ে, ওখান দিয়ে গেলে শর্টকাট রাস্তা আছে একটা, সেই জন্য আমি এই খাড়াটা দিয়ে উঠে মনেস্ট্রি ঘুরে শর্টকাট দিয়ে যাব আমি। চলো ওঠা যাক। है ना, चलो ना देखते हैं। अरे बाप रे, नहीं जाएंगे फिर, पकड़ लेगा। क्या करोगे? चलो कुछ नहीं होगा तो चलते हैं। তো বন্ধুরা যাচ্ছিলাম উপরের দিকে, এই পুচকুগুলা বলছে সামনের দিকে দেখো, সামনের দিকে 3টা কুত্তা দাঁড়িয়ে আছে, তো বলছে লড়াই করে যদি আমাদের এই ছোট কুত্তারা জিতে তাহলে ওরা উপরে যাবে, না হলে যাবে না। তো বলছে চলো আগে লড়াইটাই দেখি, তারপরে এরা যাবে। नहीं लड़ेगा, अगर लड़ाई कर लिया तो लड़ लिया। মনে হচ্ছে এরা লড়াই শুরু করে দিয়েছে। দেখো কতগুলো গ্যাং এখানটায়। कोई नहीं जाएगा इधर से, चलो बच्चा, क्या रिस्क लेके क्या फ़ायदा है। তো বন্ধুরা চলে এসেছি মনেস্ট্রির এখানটায়, দেখতে পাচ্ছ তোমরা এখানে রিট্রিট সেন্টার, এখানে লেখা আছে কান্ডলিং রিট্রিট সেন্টার। আর তো এখানে একটা সুন্দর একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর একটা মনেস্ট্রি। দেখো এই হচ্ছে মনেস্ট্রি। কুত্তাগুলো সামনে চলে আসছে, বহুত মজা আয়া। এই পিচ্ছিগুলো জানে কোন রাস্তা দিয়ে যেতে হবে, আমাকে কোন জঙ্গল দিয়ে কোথায় দিয়ে সব নিয়ে আসছে এরা, বলছে এটাই শর্টকাট। এসছিলাম এখানটায় এই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে, আর দেখো কাকে পেয়ে গেছি এখানে। কি কিউট না বাচ্চাটা, বাচ্চাটা কত কিউট না। দেখো ওকে আমি জিজ্ঞেস করলাম ও কি খাবে, ও বলছে আমাকে ম্যাগি দাও, ম্যাগি আর এ খাবে फ्रूटी। लाओ मैगी लो और फ्रूटी लो, पैसा मैं देता हूँ बाबा को। এটা হচ্ছে ওদের বাড়ি, কি কিউট না। मम्मी को बोलो उसमें बना के देंगे मैगी। বাবাকে জিজ্ঞেস করছে ম্যাগি খাবো, কত খুশি, অনেক খুশি। এগুলো খুশি পয়সা দিয়ে হয় না, সিরিয়াসলি। হ্যাঁ বহুত শর্টকাট है ये। আচ্ছা দেখো এটা কোথা থেকে নিয়ে এই রাস্তা দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে আমাকে নিয়ে ওরা কতটা নিচে নামছে, শর্টকাট। আর যাওয়ার সময় নিয়ে গেল কত ঘুরিয়ে। আচ্ছা
হ্যাঁ বন্ধুরা, সে অনেকক্ষণ ধরে চলার পরে ফাইনালি প্লেন ল্যান্ডে এসে পৌঁছালাম। দেখো তোমরা খালি কত উপর থেকে আসলাম। বাচ্চাগুলো এত সুন্দর, খুব ইন্টারেস্টিং এরা। দেখো পড়ে গিয়ে ওর হাত কেটে গেছে। চলো চলো ঘর যাতে, চলো চলো চলো। তো বন্ধুরা উপর থেকে নামতে নামতে এতটাই হাঁপিয়ে গেছিলাম যে বাধ্য হয়ে আমাকে নিতে হলো একটা পেপসি আর এই সন্ধ্যা। বন্ধুরা এখন আমি যাচ্ছি ওনাদের কিচেনটা এত সুন্দর বাইরে থেকে গন্ধ আসছিল, ভাবলাম কিচেনে একটু ঢুকেই দেখি কি করছে। দেখো ভাই কাজ করছে কিচেনে। আর এই দেখো এটা হচ্ছে এদের কিচেন, বেশ ভালো। দেখা যাক আজকে রাত্রে কি খাওয়াচ্ছে। রাই শাক, कौन सा साग है ये? फिर फॉरेस्ट में मिलता है ना, वो यहाँ पर क्या लिंगो बोलते हैं, हमने का लिंगो। अच्छा, रैबिट तो खुला है, कल सुबह देखेंगे रैबिट को। তো এটা হচ্ছে ওনারা পাহাড় থেকে এনেছেন। এটা শাক না, এক টাইপের সবজি এটা। তো এই ছিল ওনাদের কিচেন, আর এখানেই ডাইনিংয়ের ব্যবস্থা আছে। যদি তোমরা খেতে চাও তাহলে এখান থেকে খেতে পারো, আর বাইরের যে দৃশ্যটা সেটা উপভোগ করতে পারো। দেখো এই বাচ্চাগুলোর সাথে আমার আজকে পুরো বিকেলটাই কেটে গেল। বাচ্চাগুলো খুব ভালো। তো বন্ধু তোমরা দেখো রাত্রের একটা অনবদ্য একটা ভিউ দেখো। আমার এই হোমস্টেটা, আমি যেখানে আছি, আর এই হোমস্টের সামনে আরেকটা হোমস্টে আছে, সেটার ভিউটা দেখো। কি সুন্দর লাগছে না? আর ঠিক এই পাশ থেকে সিকিমের এই পাহাড়গুলোকে একবার দেখো, আলোগুলো জ্বলছে কেমন টিম 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 করে। হ্যাঁ গাইজ, এই ভাইকে বলেছিলাম বারবিকিউ চিকেন বানাবার জন্য। ও দেখো কাটিং করছে, আর এইখানে দেখো বারবিকিউ চিকেন অলরেডি বসিয়ে দিয়েছে। তো দেখি, এই দেখো চিকেন, আর এই আগুনে বসিয়ে দিয়েছে বারবিকিউ চিকেন। আর দেখো একবার কালারটা, এই হচ্ছে বারবিকিউ চিকেন যেটা আমাকে সার্ভ করে গেল এখন। তখন সেটাকে বানানো দেখিয়েছিলাম, আর এটাকে এখন ওরা দিয়ে গেল। তো গন্ধ আর কালার দেখে সত্যি জিভে জল চলে আসছে। আর ওয়েট করা যাবে না, এখন এটাকে খেতে হবে। তো গাইজ ঘড়িতে এখন প্রায় 9:10 বাজে, আর ওনারা আমাকে রাতে ডিনার সার্ভ করে গেল। আমাকে জিজ্ঞেস করেছিল কটায় খাবেন, আমি বললাম যে 9টার দিকে দিতে। তো ডিনার আমাকে দিয়ে ওনারা গেল। আর কী কী আছে ডিনারে একটু দেখে নিই। এইভাবে ওনারা আমাকে ডিনার সার্ভ করে গেল। এখানে আছে স্যালাড, একটা জলের বোতল, আরেকটা জলের বোতল। জিজ্ঞেস করেছিল কি খাবেন, তো আমি বললাম যে রুটি খাবো রাত্রে। এখানে আছে রুটি, এখানে প্লেট দিয়ে গেছে। 2টা রুটি নিলাম, 3, 4, ও মাই গড 6টা রুটি দিয়ে গেছে। 3খানা রুটি আমি নিলাম। রুটির সাথে কি কি আছে দেখে নিই। রুটির সাথে আছে হচ্ছে একটা তরকারি, আর এখানে আছে চিকেন। ও মাই গড, এত চিকেন কে খাবে? আমি তো একা। তো এত পরিমাণে খাবার আমাকে দিয়ে গেছে ওরা। অ্যাকচুয়ালি যা খাবার আছে 3 জনের খাবার হয়ে যাবে। ঠিক আছে, খাওয়া দাওয়াটা হয়ে যাক। দেখি, আশা করি তো ভালোই খাওয়ার হবে। রান্নাটাতে গন্ধটা বেশ ভালোই উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে তারিখ হচ্ছে 1 আগস্ট, আর এখন সময় হচ্ছে 4:55 ঘড়িতে সকালের। আর আমি এখন এই মুহূর্তে আছি ফিকেলেগাঁওতে। আর আজকের সকালটা শুরু করছি আমি এই রকম একটা দৃশ্যের সাথে। দেখো একটু শুধু, দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা। মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে দেখো, এই দেখো
মেঘগুলো কেমন ভ্যালিতে ভেসে বেড়াচ্ছে। এদিকে দেখো, জাস্ট অসাম লাগছে, অসাম। সামনে সিকিম, এই সব সিকিমের পাহাড়গুলো, পাহাড়ে মেঘগুলো। হ্যাঁ বন্ধু, ফাইনালি মনে হচ্ছে আমি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো ঘর থেকেই, আমার হোমস্টে রুম থেকেই আজকে একটু একটু দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটা। সত্যি আমি খুব খুশি এবং লাকি যে এই বর্ষার মধ্যেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম আজকে। আর তোমরা দেখো কাঞ্চনজঙ্ঘা একটু একটু করে তোমার মেঘের মধ্য থেকে বেরিয়ে আসছে। আর দেখো ঠিক এইখানটাতে আছে এই যে এই যে এই যে এই যে such a amazing view. Oh my god. এই হচ্ছে আমার ঘর, এই বেড, আর এই দেখো এখান দিয়ে আমি সোজা যদি বেরোই জানালা দিয়ে একদম চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা। এই দেখো, এই যে কাঞ্চনজঙ্ঘা, এই দেখো ভিউ। আমি আমার রুমের ভেতর থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। ও মাই গড, একদম পুরো পয়সা বসুল। লাভলি লাভলি লাভলি। ও মাই গড, দেখো এই রুম আর এই বেড আর জাস্ট কাঞ্চনজঙ্ঘা ঠিক এখানে। এই দেখো, কতক্ষণ দেখতে পাবো জানি না, আকাশে অনেক মেঘ আছে, তবুও দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। দেখো দেখো।